আল্লাহ তো আছি যিনি ইন্নাল্লাহ। ও বান্দা, তোর এত টেনশন কিসের রে? আমি আল্লাহ তো তোর জন্য আছি। সুবহানাল্লাহ, আমি আছি না তোর? আরে যার কেউ নাই তাই না টেনশন করে, যার টাকা নাই সে টাকা নিয়ে টেনশন করে, যার অভিভাবক নাই সে অভিভাবক নিয়ে টেনশন করে, যার মোবাইল নাই সে মোবাইল নিয়ে টেনশন করে। আরে আমি আল্লাহ তো আছি, তো আমি আল্লাহ তো আছি যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ রহমান তো আছি, আমি রহিম তো আছি, আমি গফফার তো আছি, আমি সাত্তার তো আছি। সুবহানাল্লাহ, আমি গফফার তো আছি, আমি রাজ্জাক তো আছি। আরে আমি থাকতে তো টেনশন কি? বান্দা বলে যে কথা তো ঠিক, যার নাই সে এনে টেনশন করে। আমার আল্লাহ যদি আমার থাকে, আমার তো টেনশন করার দরকার। তার মানে আমি এতদিন টেনশন করেছি, আসলে আমি আমার আল্লাহকে রাখতে জানি না। আমি আমার আল্লাহকে রাখতে জানি, আমি আমার আল্লাহকে ধরে রাখার মতো ধরে রাখতে জানি নাই, যার কারণে তো টেনশন আমাকে স্পর্শ করেছে। সেজন্য দেখবেন আল্লাহ ওয়ালা যারা হয়, মাথার উপর ছাদ নাই কিন্তু টেনশন ছাড়া মুখে হাসি আছে, পেটের মধ্যে খাবার নাই মুখের মধ্যে কিন্তু টেনশন ছাড়া হাসি আছে, যার উজ্জ্বল দৃষ্টান্ত এই পৃথিবীকে চাক্ষুষভাবে দেখিয়ে দিয়েছেন কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, পরিবার সবাই শত্রুদের তীরের ভিতরে ছিল, তলোয়ারের ভিতরে ছিল, কাফেলার মধ্যে খাবার নাই কিন্তু মুখে কোনো টেনশন নাই, পানি নাই কিন্তু মুখে কোনো টেনশন নাই, পরিবার শহীদ হচ্ছে মুখে কোনো টেনশন নাই। জগৎ জিজ্ঞেস করে, ও ইমাম হুসাইন, এই কঠিন মুহূর্ত আপনি এত খুশি মনে আছেন কিভাবে? ইমাম হুসাইন উত্তর দেয়, আমার মাওলা তো আমার সাথে আছে, আমার টেনশন করার দরকার কি? বান্দারে, তোমার অন্তর যখন ব্যথিত হয়ে যায়, উপশম করার মতো কেউ থাকে না। দুঃখ ভুলার জন্য যখন তুমি তোমার আপনা মানুষের হাতটা ধরে দুঃখ ভুলার চেষ্টা করো, 2 দিন পরে দেখা যায় সে আপনা মানুষটাই অন্যের সাথে হাত মিলিয়ে তোমার সাথে প্রতারণা করে, তোমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কি না? বান্দারে, তুমি যখন অশ্রুসিক্ত নয়নে কান্না করতে থাকো, কার জন্য কি করেছি, কে আমার জন্য কি করেছে, সেই হিসাব মিলাতে মিলাতে বান্দা একবার দেখো না আমি রবের দিকে। সুবহানাল্লাহ, একবার তাকাও তোমার মনের চোখ দিয়ে আমি রবের দিকে। তুমি আমাকে ডাকো নাই কিন্তু আমি ফজরের নামাজ না পড়া সত্ত্বেও তোমাকে ফজরের নাস্তার ব্যবস্থা করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ, বান্দা তুমি আমার জমিনে দাঁড়িয়ে হাজার গুনাহ করেছো আমার আদেশ অমান্য করে, কিন্তু আমি তোমার পা ভেঙে দিই নাই, বরং হাঁটার জন্য শক্তি দিয়েছি। বান্দারে, তোমার প্রতিটা মুহূর্তে কেউ তোমার খেয়াল রাখে নাই, আমি রহমানের রহমত তোমার খেয়াল রেখেছে। সুবহানাল্লাহ, বান্দারে, তুমি যখন ব্যথিত হৃদয় নিয়ে রাতের অন্ধকারে রুমের মধ্যে কান্না করো যে কেউ নাই আমার পাশে, তখন আমি রব ডাক দিয়ে বলি, ইন্নাল্লাহ মা'না, আমি রব তোর সাথেই আছি। বলেন সুবহান। ফাযকুরুনি, তুই বান্দা আমাকে ডাকতে দেরি, আযকুরুকুম, সাড়া দিতে আমার দেরি হবে না। ফাযকুরুনি, বান্দা তুই আমাকে স্মরণ করতে দেরি, আযকুরুকুম, তোকে স্মরণ করতে আমার দেরি হবে না। এক কথায় ফাযকুরুনি, বান্দা অভাবে পড়ে তুই আমাকে স্মরণ কর, আযকুরুকুম, অভাব থেকে মুক্তি করার মাধ্যমে আমি তোকে স্মরণ করব। সুবহানাল্লাহ, ফাযকুরুনি, বান্দা বিপদে পড়ে তুই আমাকে স্মরণ কর, আযকুরুকুম, বিপদ থেকে উদ্ধার করে মাধ্যমে আমি তোকে স্মরণ করব। ফাযকুরুনি, অসুস্থ হয়ে তুই আমাকে স্মরণ কর, আযকুরুকুম, তোকে আমি নিরাময় দিয়ে স্মরণ করব। সুবহানাল্লাহ, ফাযকুরুনি, তুই দিনে পড়ে আমাকে স্মরণ কর, আযকুরুকুম, আমি ঋণ মুক্তি দেওয়ার মাধ্যমে তোকে স্মরণ করব। ফাযকুরুনি, তুই পারিবারিক অশান্তির মাধ্যমে আমাকে স্মরণ কর, আযকুরুকুম, শান্তি দেওয়ার মাধ্যমে আমি তোকে স্মরণ করব। ফাযকুরুনি, বউয়ের অত্যাচার, স্বামীর অত্যাচার, এলাকার অত্যাচার, পরিবারের অত্যাচার, বাবা চাচা মামার অত্যাচারে তুই ধৈর্য ধরে আমাকে স্মরণ কর, আযকুরুকুম, বিজয়ের দেওয়ার মাধ্যমে আমি তোকে স্মরণ করব। আপনাকে আমাকে রবের দিকে নিয়ে যায়, যে কষ্ট আপনাকে আমাকে নামাজের সিজদার দিকে নিয়ে যায়, যে যন্ত্রণা আপনাকে আমাকে তাহাজ্জুদ নামাজের দিকে নিয়ে
নিয়ে যায়, যে দুঃখ কষ্ট যন্ত্রণা আমাদেরকে আল্লাহর সবরের দিকে নিয়ে যায়, সেই দুঃখ কষ্ট বাহ্যিকভাবে দুঃখের হলো, পরকালের চোখ দিয়ে তাকালে দেখবেন প্রত্যেকটা জায়গায় নিয়ামত আর নিয়ামত। কেমন নিয়ামত? ওই দুঃখটা আসার কারণে আপনি ধৈর্য ধরেছেন, ধৈর্য ধরার কারণে আল্লাহর প্রিয় হতে শুরু করেছেন। ওই দনওয়ালার বেশিরভাগ পরিবারের সন্তানরা দেখবেন মা বাবাকে সম্মান করে না। দনওয়ালার বেশিরভাগ পরিবার, আমি সবার কথা বলছি না, বারবার বলছি, কিছু কিছু পরিবারকে দেখবেন আপনি যেখানে মেয়েরা কাপড়ে ঠিক থাকে না, সম্পর্কে ঠিক থাকে না, সেই তুলনায় তো আপনার পরিবার অনেক ভালো আছে। হয়তো খাবারের কষ্টটা হচ্ছে আর কি, হয়তো বেতনটা দিতে একটু কষ্ট হয়ে যাচ্ছে আর কি, কিন্তু ইজ্জত তো নিলামে তুলেন নাই, ইজ্জত তো নিলামে তুলেন নাই। যাই কিছু হোক, ইজ্জত নিয়ে তো আছেন। আর সবাই হয়তো এই কথাই একমত হবেন, একজন মানুষের জীবনে দুনিয়ার বিষয়ে সবচাইতে দামি সম্পদের নাম হচ্ছে ইজ্জত সম্মান। ইজ্জত সম্মানের চাইতে দামি কোনো কিছু হতে পারে? আপনি যদি আমাদেরকে সম্মান দিয়ে শাক দিয়েও বাদ দেন, আর যদি অপমান করে পোলাও রোজ বিরিয়ানি দেন, কথা বলতে হবে তো, অপমান করে যদি পোলাও রোজ বিরিয়ানি দেন, এখানে যাবে না। আর যদি সম্মান দিয়ে একটু